বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে 4 দিনের মধ্যে দখল করব, কি বলবেন? বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে কোনোদিন? বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো ওদেরকে এলে। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথা থেকে কী হয়, খেতে বা কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে, ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে? ভারত সরকারের সেক্রেটারি গেছেন ওখানে, কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে এর প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে, কিন্তু খবর ইউনূসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে? লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য এটা, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? ভারত বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নেই। আমাদের দয়ায় ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে, ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে। তো কিছু লোক চিৎকার করে, এরকম পাকিস্তানেও কিছু লোক আছে, আজ তার সেখানেও ভিখারি হয়ে গেছে, এরাও ভিখারি হয়ে যাবে। চলো, ঠিক আছে।